আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, পঞ্চগড় জেলা বদা উপজেলা থেকে। তো আজকের এই আলোচনা সভা বা মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছে পূর্ব পরিচিত আমাদের সম্পাদক সাহেব, উপস্থিত আমার বুলবুল মামা, অন্যান্য নেতৃবৃন্দ, এই প্রপার্শ্বে যারা আছেন আমার সবাই হয়তো আমরা সভাপতি, ইনারা আমাদের শ্রদ্ধাভাজন এবং আমাদের নেতা, নেতৃত্ব দিবে ইনারা। তো আজকে দীর্ঘ 18 সাল থেকে আমি এই আন্দোলনে যুক্ত। এইখানে যারা আছেন সবাই পরিচিত, শুধু ওই ভাইয়ের সাথে আমার পরিচয় হয়নি, যিনি সভাপতি আমাদের 5 মাসের যে সংগঠনে, আর অন্যান্য সবাই আমাদের পরিচিত। আমি যে বিষয়টা বলতে চাই যে একই পরিবারে ছিলাম, পরিবার যখন বড় হয় তখন কি ভাঙন সৃষ্টি হয় না পৃথক হয়ে যায়? দুইটাই হয়। তো আমার বিশ্বাস যে আমাদের মধ্যে মনে সে ধরনের একটা ঘটনা ঘটেছে। তো ঘটতে পারে, কিন্তু ঘটার পরে যে সমাধানগুলো আসে বা যে সমাধান আপনারা নিয়ে আসতে চান, সেটা সকল বাংলাদেশের বাদ পড়া বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনারা সঠিকভাবে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফল প্রত্যাশা করছি। আমাদের এই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী বাদ পড়া বেসরকারি শিক্ষক ঐক্য কল্যাণ সমিতি। আমরা সৌভাগ্যবান যে আমরা যে দলে আছি সে তো বর্তমান ক্ষমতায়। আমাদের তো চাওয়া পাওয়াটা অনেক সহজে হওয়ার কথা। বাড়ির কর্তা যদি ক্ষমতায় থাকে, ঈদে কি কাপড় চাইতে হয়? ঈদ উৎসবে কাপড় চাইতে হয়, পূজা উৎসবে। কারণ কর্তা পাওয়ারে থাকলে সবার জন্য চিন্তাটা করে। তো আমরা যেহেতু পাওয়ারে আছি, ক্ষমতায় আছি, আমার বিশ্বাস আমাদের এই অবহেলিত যে বিদ্যালয়গুলি দীর্ঘ 1.5 যুগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে নির্যাতিত হতে হতে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। বর্তমান গভর্নমেন্টের 6 মাস অতিবাহিত হয়েছে। এই 6 মাসে আমাদের কোনো কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। গত ইউনূস সরকারের আমলে আমি প্রেস ক্লাবে বলেছিলাম যে ইউনূস ভাই বলছে আমাদের বাংলাদেশটা অনেক ছোট, তো আমরা সবাই ভাই ভাই। এই ভাই তো আমাদের কোনো কিছু দিয়ে যেতে পারলো না। একজন বড় ভাই দায়িত্ব হচ্ছে ছোট ভাইদের কিছু আশা পূরণ করা, ছোট ভাইয়ের কিছু চাহিদা মেটানো, কিন্তু উনি পারলেন না। আমাদের বর্তমান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক ভাই, উনি ভার্চুয়াল মিটিংয়ে আমাদের বলেছিলেন যে আমার দল যদি সরকারি ক্ষমতায় যায় বা সরকার গঠন করতে পারে, আমার শিক্ষক ভাইদের রাস্তায় দাঁড়াতে হবে না। আমরা কিন্তু সত্যিকারে রাস্তায় দাঁড়াইনি। আমরা আজকে একটি গণ্ডির মধ্যে বসেছি এবং দাঁড়িয়ে কথা বলছি। আমার বিশ্বাস আমার মিডিয়া ভাইদের মাধ্যমে আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর কাছে এই কথা পৌঁছাবেন যে আজকে দীর্ঘ 1.5 যুগ অর্থাৎ 18 বছর যাবত এই বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আন্দোলন সংগ্রাম করে আসতেছি। 2013 সালে 30,000-এর অধিক তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্ট জাতীয়করণ করবেন বলে এই ধরনের কথা দিয়েছিলেন, কিন্তু আমরা জামাত বিরোধী হওয়ার কারণে আমাদের প্রায় 5,000-এর অনধিক বিদ্যালয় বাদ দিয়ে তারা 26,159টি বিদ্যালয়কে জাতীয়করণ করে। সেই আদলে আমাদের বিদ্যালয়গুলো যাচাই বাছাই থেকে অন্যান্য যে কার্যক্রম রয়েছে মাঠ পর্যায়ে, সেগুলো পেরিয়ে এই সর্বোচ্চ উচ্চ জায়গায় পৌঁছিয়েছে, কিন্তু আমরা তার ফলাফল আজও পাইনি।